আমার নাম সৈয়দা তাসলিমা আক্তার তুবা। আমি বিহার মোহাম্মদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে এসেছি। আমি দশম শ্রেণীতে পড়ি। আমার আজকে প্রেজেন্টেশন প্রজেক্টের নাম হলো বজ্র নিরোধক নবায়নযোগ্য শক্তি সম্পন্ন আবাসিক এলাকা। এটি এমন একটি এলাকা যে এলাকায় বাইরে থেকে কোনো বিদ্যুৎ বা গ্যাস আমদানি করতে হয় না। এই এলাকায় তারা নিজ এলাকায় গ্যাস বিদ্যুৎ উৎপন্ন করে, নিজ এলাকায় এটি ব্যবহার করে। আমাদের এই প্রজেক্টের তিনটি অংশ। প্রথম অংশ হচ্ছে বিদ্যুৎ উৎপাদন, দ্বিতীয় অংশ গ্যাস উৎপাদন, আর তৃতীয় অংশ স্বয়ংক্রিয়তা। প্রথম অংশের মধ্যে রয়েছে উইন্ডমিল। এই উইন্ডমিলের সাহায্যে যখন বাতাস হয় তখন এই টারবাইন গুলো ঘোরে, আর ঘোরার ফলে এখান থেকে শক্তি উৎপন্ন হয়, যার থেকে আমরা সহজে বিদ্যুৎ পেয়ে থাকি। আমাদের দ্বিতীয় নবায়নযোগ্য শক্তি হচ্ছে সৌরশক্তি। এই সৌরশক্তির সাহায্যে আমরা সহজেই বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। আর আমাদের অনেক এলাকায় দেখা যায় যে পানির ট্যাঙ্ক থাকে, বড় পানির ট্যাঙ্ক। সেই পানি থেকে যখন পানি উপরে ওঠে কিংবা নামে, তখন যে স্রোতের সৃষ্টি হয়, তখন সেই স্রোত থেকে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। এইভাবে সকল নবায়নযোগ্য শক্তি আমরা কেন্দ্রীয় পাওয়ার রিভার্সিং হাউসে একত্র করার পরে এগুলো আবাসিক এলাকায় সব ছড়িয়ে যাবে। এরপর আমরা বায়োফুয়েল হাউসে, যেমন কচুরি পানা, গোবর, এসব থেকে আমরা গাজন প্রক্রিয়ায় গ্যাস উৎপন্ন করতে পারি, আর গ্যাস উৎপন্ন করে এগুলো আমরা আবাসিক এলাকায় ছড়িয়ে দিতে পারি। এরপর স্বয়ংক্রিয়তা, আমরা যেমন আমরা এখানে ডিস্ট্রিকশন এরিয়া, এটা দিয়ে আমরা এই অংশটাকে আলাদা করেছি, যাতে এখানে অন্য জনগণেরা এসে কোনো ভুল কাজ করে পরিবেশের ক্ষতি যেন না করতে পারে, যার ফলে আমাদের এলাকাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে। এটাই আমাদের প্রেজেন্টেশনের বিষয়।